হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল এত জ্যাম, আর দুদিন যা পরিমাণে ঠান্ডা ছিল, কুয়াশাতে দেখা যাচ্ছিল না, ঠিক আছে, গোটা দিন মান। আজকে তো একটু রোদ বেরিয়েছে অ্যান্ড আমরা যাচ্ছি আজকে আহিরন ব্রিজের কাছে, ওকে। কারণ ওখানে একটা বিয়ের ডেকোরেশনের কাজ হবে, ফ্লাওয়ার ডেকোরেশন, তোমরা ভালো করেই জানো, ওটা আমার একটা সাইড বিজনেস। তো তার জন্য যাচ্ছি, কাস্টমার ডেকেছে, প্ল্যান দেখবো কী কাজ হবে, কত টাকার কাজ হবে, তোমরা সমস্ত কিছু জানাবো, ওকে। আর কাজ ধরতে গেলে সকাল সকালে বেরোতে হয়, কারণ সকাল সকালটা মুডটা ভালো থাকে, ফ্রেশ থাকে। তো তার আগে আমরা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হলো ওই ক্যান্ডেল লাইট বাল্বগুলো। তো মোটামুটি এক সপ্তাহ ধরে বলে যাচ্ছি, এক সপ্তাহ ধরে আসছেই, তো সেটা আমরা নেব আগে। চলো দেখি এসছে কিনা। ক্যান্ডেল লাইটটা দাও। 70টা অর্ডার ছিল, ফুল পেড। গোপ্রো 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 ক্যামেরা। এই দেখো এই ক্যান্ডেল লাইটগুলো দেখো, এটা মোটামুটি 14 পিস আছে, 7 পিস করে। টোটাল আমাদের 70 পিস আছে, ওই 22 টাকা পিস পড়েছে। চলো এই তারটাও নিয়ে নিলাম, মোটামুটি 250 রুপিস। কত, 80 গজ না? 80 গজের তার। চলো পেমেন্ট হয়ে গেছে, ডান। চলো তাহলে এখান থেকে বেরাই, থাকো, আসছি। দাঁড়িয়ে আছে আমাদের ধান্য, এবার আমাদের বেরোতে হবে এখান থেকে, বেরিয়ে যেতে হবে কাস্টমারের কাছে। জাস্ট একবার চারিদিকটা ভিড়টা দেখো, যে টাইমে বেরিয়েছি এই টাইমে ভিড় তো থাকবেই, আর যেদিকে যাচ্ছি সেদিকে আরও বেশি ভিড়। আপাতত ব্রিজটা একটু ঠিক করেছে, কারণ যা ব্রিজের হাল হয়েছিল, এখন তো একটু ঠিকঠাক করেছে। আচ্ছা, সব কিছু নিয়েছি তো ঠিকঠাক করে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। চলো দিকে যাবো। এটা এদিকে যাবো, এটাই তো সাইডে যাবো না? হ্যাঁ আছে, তো আছে। না না স্যার, কাজে বেরোচ্ছি, কাজে যাচ্ছি, আমি বুঝতে পারিনি এখানে, আমি বুঝতে পারিনি স্যার। ঠিক আছে, চলো। আমাদের ধরে নিয়েছিল পুলিশ, ঠিক আছে, রং সাইড, যাই না এখানে কি কাজ টাজ মেবি হচ্ছে, সেই কারণে। সেই কারণে দেখতে পাচ্ছি এত বেশি ভিড়, এদিকে ট্রাফিক আছে। তো ওই দিকে আমার না আসাটাই ভালো ছিল, বাট কি করবো, আমাদের কাছে মাল ছিল, তো মাল তো নিয়ে যেতেই হবে। তো ওই দিকে রাস্তায় কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা সিঙ্গেল রাস্তা করেছে, তো সিঙ্গেল রাস্তাতেই যাওয়া আসা হচ্ছে বলে এত বেশি ট্রাফিক। আর ট্রাফিকে ধরে নিয়েছিল আমাদের পুলিশ মামা, এখনই কেস দিয়ে দিত। ওই যে রং সাইডে গাড়ি ঢুকিয়েছ, তো প্রবলেম তো হবেই। আমি বলছি স্যার আমি জানতাম না, সেই জন্য। চলো বেরিয়ে গেছি, এবার আমরা সোজা যাচ্ছি আহিরনের দিকে। সিঙ্গেল রাস্তা করলে সত্যিই বেশি প্রবলেম হয়। ঠান্ডা সেরকম লাগছে না, কারণ রোদ বেরিয়ে গেছে। কাল যা দুদিন ঠান্ডা পড়েছিল ভাই সাহাব, মানে এতটাই বেশি কুয়াশা দেখাই যাচ্ছে না, এমনই। তো আজকে ভাবলাম ওয়েদারও ভালো আছে, আজকে দিনটাই যাই, দেখা করে আসি কাস্টমারের সাথে। তো আমার একটা মেইন চ্যানেল আছে, যেটা হলো ইজি টিউটোরিয়াল পয়েন্ট, তোমরা ভালো করেই জানো। তো ওই চ্যানেলের আমি কাজ কমপ্লিট করি বা ভিডিও আগে থেকে আমি করে রাখি, তারপরে সেই ভিডিওটা আমি আনলিস্টেড করে রাখি, তারপরে আমি এইসব কাজগুলো করি, ঠিক আছে। আমার কাজ কি হলো, আমার কাজ হচ্ছে কাস্টমারের সাথে দেখা, ডিজিটাল মার্কেটিং করা, ঠিক আছে। এই বিজনেসটার কাস্টমারের সাথে দেখা করে ডিল ফাইনাল করা, দেন আমাদের যারা ওয়ার্কার আছে, লেবার আছে, মিস্ত্রি আছে, তারা যে কাজটা কমপ্লিট করে, ঠিক আছে। তো অনেকে আমাকে এটা বলে, দাদা এত ভালো বিটেক এমটেক করে তুমি বিজনেস করছো। তো দেখো, বিজনেসের মতো কোনো স্বাদ মেবি কোনো কাজের নেই, ঠিক আছে। বিজনেস ইজ বিজনেস, ওকে। আমার এটা করতে খুব খুশি লাগে। আর আমি কে বলেছে যে আমি বিটেক এমটেক থেকে সরে এসেছি? আমার ফুললি কাজ 90% কাজ বিটেক অ্যান্ড এমটেকের উপরই হয়। যদি আজ আমি বিটেক এমটেক কমপ্লিট না করতাম, তাহলে আমার চ্যানেলও দাঁড়াতো না, তাই না? চ্যানেল না দাঁড়ালে আমি পয়সা পেতাম না, আর পয়সা না পেলে আমি বিজনেস দাঁড় করতে পারতাম না, তাই না? তো সব কিছু তো ওখান থেকেই আসছে। তো এটা বন্ধ ছিল, কাজ চলছিল, বাট লোক তো এখন যাচ্ছে,
এই সে আহিরন ব্রিজ। আমরা নেমে পড়বো এদিক দিয়ে, তারপরে আমরা গোকুলের বাড়ি কি বললো সামথিং, কাজটা ফার্স্ট টাইম এলে পরে একটু অসুবিধা হয় আমাদের। আমারটা বেরাবে তো। ও আমার তো ইয়ে ছিল। ব্রিজটা পার করে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে রাস্তাটা নেমে যেতে হবে ব্যাস। আর যদি আমরা ওই সাইড দিয়ে আসতাম তাহলে আমাদেরকে পুরোটা ঘুরতে হতো ভাই সাহাব, মানে অতটা ঘুরে আমাদের এদিক দিয়ে আসতে হতো। রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা মাল নিয়ে যাবো কি করে তাই ভাবছি। আর চেন্নাই যদি মাল আমরা নিয়ে যাই বা টুকটুকিতেও নিয়ে যাই বা লাদেন ভ্যানগুলো আছে ওগুলোতে নিয়ে যাই, তাহলে ধরে ধরে নিয়ে যেতে হবে। রাস্তা দেখছো, এই রাস্তাতে গাড়ি চললে ভাবে লাদাখে গাড়ি চলে গেছে অলরেডি। আমাদের মাল আছে তো পেছনে, মাল তো উড়ছিল একদম। দারুণ হয়ে আছে এই রাস্তাতে মাল নিয়ে যাওয়া, মানে যে চেন্নাইওয়ালা আসবে সেও বলবে যে সালা 100 টাকা আরো বেশি লাগবে। ও ভাই সাহাব, রাস্তাটা এতবার ঠিক করা হয়, রাস্তা তাও প্রবলেমই করে। কারণ দেখো এই রাস্তাতে ট্রাক্টর গাড়ি সমস্ত কিছু যেতে থাকে। আবে বিশাল ব্যাপার, এখান থেকে এত বড় গাড্ডা, চেন্নাই করে মাল দিলে চেন্নাইওয়ালা বলবে ভাই সাহাব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় এলেন? ওই যেখানে শ্মশান মন্দিরটা আছে ওটা পেরালাম। ও ঠিক আছে, ওই তার একটু আগে আসেন, দিয়ে দেখেন ওই আছে, মানে ওটা 120 ঘাট বলে, শনি মন্দির আছে। এই 120 ঘাট কোন দিকে পড়বে? 120 ঘাট এটা সেলফি ঘাট। এটা হরগড়িতলা চলে যাবো। হরগড়িতলা বলে গ্রামের ভিতরে, না না এই গাঙি নেই দিয়া বলে শেখর বাড়ি যাবো। শেখরের বাড়ি? হ্যাঁ ওটা ঠিক জায়গা ছিল। কথা হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে, শেখরের বাড়ি বলে শেখরের বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে। দেখলে কত কিছু হয়, তাই তো মনে হচ্ছে। এটা ও চলো সামনে যে বাম দিকে, মানে এই পেয়ে গেছি, টেনশন নেই। এইটা তাই তো, যাক বাবা এই চলে এসেছি। তো মেয়ের বাড়ি তো মোটামুটি কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ছেলের বাড়ির দিকে। আর দুটো কাজ একসাথে হবে। তো পেছনে ভাইকে বসিয়ে নিয়েছি, একটা দেখাচ্ছে যে বাড়িটা কোনটা। তো ওখানে যখন ছেলের বাড়ির সাথে কথা বলি, দুটো কাজ একসাথে পেলে খুব ভালো হয়। কাজ কমপ্লিট, অর্ডার নেওয়া হয়ে গেছে দুটো বাড়ি থেকেই। ওকে, অ্যান্ড সেটা তো আমরা দেখাতে পারলাম। তো বাড়ির ভেতরে কীভাবে ক্যামেরা নিয়ে যাবে, হেলমেটে লাগানো আছে, তো সেই কারণে সেটা দেখাতে পারলাম না। বাট তোমরা তোমার মতো ডিল করে নিও। তো সমস্ত কিছু কমপ্লিট, বাড়ির দিকেই যাচ্ছি। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।